আহারে অশ্লীলতার কথা বলতে গেলে তো অন্তরটা কেঁপে ওঠে। কি বলি আপনাকে অশ্লীলতার কথা? আপনার কন্যাটা যখন বেলা 10টার সময় স্কুলে যায়, তার পর্দার খেয়াল হয় না আপনার? আপনি কাপুরুষ বাপ, পাপ হওয়ার যোগ্যতা নেই আপনার মধ্যে। আপনার স্ত্রীটা রাস্তার বাইরে বসে, যেখান দিয়ে জনপরিত লোক যাওয়া আসা করে, বিভিন্ন বিভিন্ন লোক যাওয়া আসা করে, সেই রাস্তার উপরে বসে গল্প করছে আপনার স্ত্রী। আপনি নাকি পুরুষ, আপনি নাকি স্বামী। নাউজুবিল্লাহ মিন যালিক। এটি কখনো মুসলিম স্বামীর সিফাত বৈশিষ্ট্য হতে পারে না। আপনার স্ত্রী রাস্তার উপরে বসে বিড়ি বাজছে, রাস্তা দিয়ে কতই না লোক যায় আর দেখে আপনার স্ত্রীকে। আপনি কাপুরুষ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন পৃথিবীতে এইরকম রূপ দেখা দিবে, অশ্লীলতা বেড়ে যাবে, যখন ফাহিশ জিনিস বেড়ে যাবে, ফাহিশা জিনিসগুলো বৃদ্ধি পাবে, তখন উম্মতের মধ্যে বেশি বেশি রোগ দেখা দিবে, এমন এমন রোগ দেখা দিবে, এমন এমন মহামারী দেখা দিবে, যার ইলাজ খুঁজতে সায়েন্টিস্টদের মাথার চুল পেকে যাবে। আজকে পৃথিবীতে রোগ বেড়ে যাওয়ার কারণ, আজকে পৃথিবীতে রোগ বেড়ে যাওয়ার কারণ সায়েন্টিফিক আপনাকে কথা বলবো না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টেজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে এসেছি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছে, যখন পৃথিবীর বুকে আমার উম্মতের মধ্যে, যখন পৃথিবীর বুকে অশ্লীলতা ব্যভিচার বৃদ্ধি পাবে, সে সময় পৃথিবীর বুকে বেশি বেশি মহামারী দেখা দিবে। সার্স, মার্স, কলেরা, যক্ষা, অ্যাডস, বিভিন্ন 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 রোগ। যে রোগগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো শুনেনি, যে রোগের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো শুনেনি, যে রোগের নাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কখনো শুনেনি, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাউ জাউল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। যেমন এমন রোগ যা তোমার বাপ দাদু কখনো শুনেনি, তোমার 14 গোষ্ঠী কখনো শুনেনি, এমন এমন রোগ আমি দুনিয়াতে পাঠাবো। তাহলে আজকে এত বিভিন্ন বিভিন্ন ধরনের রোগ আসার কারণ কি হলো? কারণ কি হলো? আমাদের মধ্যে অশ্লীলতা বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, অশ্লীলতা বৃদ্ধি পেয়েছে। আজকের এই জেনজির সময়, আজকের ছেলে, আজকের আপনার ছেলে আপনার পকেট থেকে দেশলাই চুরি করে সিগারেট খায়, খবর রেখেছেন? খবর রেখেছেন? আপনার ছেলে, আপনার ভাতিজা আপনার কাছ থেকে বিড়ি চেয়ে খায়, চাচা বিড়ি দেনা। হ্যাঁ, অশ্লীলতা বাড়িয়েছে না? ব্যভিচার বেড়েছে না? রোগ আসবে না? অবশ্যই রোগ আসবে। অবশ্যই মহামারী আমাদের মধ্যে দেখা দিবে। অবশ্যই এমন এমন রোগ আমাদের মধ্যে দেখা দিবে। অবশ্যই এমন এমন রোগ আমাদের মধ্যে দেখা দিবে যার চিকিৎসা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। কারণ আমরা অশ্লীলতায় ডুবে গিয়েছি, আমাদের মধ্যে অশ্লীলতা খুব বৃদ্ধি পেয়েছে, আমাদের মধ্যে জিনার সম্পর্ক খুব বৃদ্ধি পেয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-ইসরাঈলের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বর্গগণ, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদার বর্গগণ, লা তাকরাবুজ জিনা, তোমরা কখনো জিনার ধারেও ঘেঁষবে না। জিনা করতে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজনু, তোমরা জিনা করিও না। আল্লাহ কি বললেন? জিনার করা তো দূরের কথা, জিনার ধারেও যাবে না, জিনার ধারেও যাবে না। আজকে আমাদের ঘরে ঘরে জিনা, পাড়ায় পাড়ায় জিনা, প্রতিটা মুহূর্তে মুহূর্তে জিনা। তাহলে এই উম্মতের মধ্যেই যদি মহামারী দেখা না যায়, তো কার মধ্যে দেখা দিবে রে ভাই? অবশ্যই মহামারী আসেনি, করোনা ভাইরাস আসেনি, আইডাস রোগ আসেনি, যক্ষা, ম্যালেরিয়া, কলেরা পৃথিবীর মুখে দেখা দেয়নি। আমরা দেখা দিতে বাধ্য করেছি, আমরা অশ্লীলতাকে বাড়িয়ে দিয়েছি, অশ্লীলতার সংহারকে পৃথিবীর বুকে বিস্তার করে দিয়েছি। ওই জন্যই আজকে বিভিন্ন বিভিন্ন রোগ আমাদের মধ্যে দেখা দিয়েছে, যার চিকিৎসা খুঁজে পাওয়া খুব মুশকিল। দ্বিতীয় কি বললেন? দ্বিতীয় আল্লাহ রাব্বুল ইজ্জত, দ্বিতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। এবার মেন পয়েন্ট,
দ্বিতীয় এমনই একটি কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দৌলতপুরাতে মনে হয় না আছে, এমন একটি কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার উম্মত যখন এই আমলটা বেশি বেশি করে, যখন আমার উম্মতের মধ্যে যখন এই আমলগুলো বেশি দেখা দিবে, তখন এই গজবটা আসবে। যেই গজবটার কথা বা যে আমলটার কথা আমি আপনাদের সম্মুখে এখন বলতে চলেছি, সম্ভবত আপনাদের গ্রামে নাই আছে। আচ্ছা দেখেন তো দেখি, আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিজান ওয়াল মিকিয়াল ইল্লা উখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা ওজনে কম বেশি করবে। আচ্ছা আপনাদের মধ্যে এটা আপনাদের মধ্যে এটা ওজনে কম বেশি করা, ওজনে মাপছেন, যখন নিচ্ছেন আপনি তখন বেশি করে নিচ্ছেন, আর যখন দিচ্ছেন আপনি কম করে দিচ্ছেন। এই বৈশিষ্ট্য, এরকম খারাপ বৈশিষ্ট্য মনে হয় দূরত্ববাসীর কাছে নাই, আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাম ইয়ানকুসুল মিজান ওয়াল মিকিয়াল ইল্লা উখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুহাজির বর্গগণ, তোমরা শুনে নাও, যখন আমার উম্মতের মধ্যে যখন এই যে ওজনে কমতি দেওয়া শুরু করবে, ওজন দিতে গিয়ে যখন দাড়ি মারা শুরু করে দিবে, তখন তাদের উপরে এমন গজব আসবে, ইল্লা উখিযু বিস-সিনিন, তাদের উপরে দুর্ভিক্ষ দেখা দিবে, তাদের মালে অভাব অনটন দেখা দিবে, অশিদ্দাতিল মাউনা, তাদের মালে অভাব অনটন দেখা দিবে, ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, এবং নরেন্দ্র মোদির মতো একজন জালিম শাসককে আপনার ঘাড়ে চাপিয়ে দেবে। কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, যখন তোমরা কি করবে, যখন তোমরা ওজনে কম দেওয়া শুরু করে দিবে, দাড়ি মারা শুরু করে দিবে, যখন তোমরা বাটখারার ওজনে দাড়ি মারা শুরু করে দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন তোমাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, ইল্লা উখিযু বিস-সিনিন, তোমাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। আর কি দেখা দিবে? শিদ্দাতিল মাউনা, তোমাদের খাবার বস্তু কমে যাবে, তোমাদের মাল ধনে বরকত কমে যাবে। আর কি হবে? আর নরেন্দ্র মোদির মতো জালিম শাসককে আপনার ঘাড়ে চাপিয়ে দিবে, ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, জালিম শাসককে আপনার ঘাড়ে চাপিয়ে দিবে। তাহলে নরেন্দ্র মোদীকে পিএম এর পদে বসাচ্ছে কারা? আমরা বসিয়েছি। হ্যাঁ, আমরা বসিয়েছি। কেন, কি করে বসালাম? তাহলে কথা মাথায় ঢুকলো না। কি করে বসালাম? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা দাড়ি মারা শুরু করে দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ঘাড়ে জালিম শাসককে বসিয়ে দিবে। বসিয়েছে না? জ্বালাতন করছে না? আজকে এটা করো, কালকে এটা করো, পরশু এটা করো, এটা করো, করছে না? করবে তো রে ভাই। সুযোগটা কে করে দিয়েছে? সুযোগটা আমরা করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যখন তোমরা দাড়ি মারা শুরু করে দিবে, তখন তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, তোমাদের মধ্যে তোমাদের ফসলকে নষ্ট করে দেওয়া হবে, তোমাদের মালে কোনো বরকত হবে না, তোমাদের মালে বরকত কমে যাবে, এবং কি হবে? এবং তোমাদের উপরে জালিম শাসককে বসিয়ে দেওয়া হবে। এই কাউকে দাড়ি মেরে খাওয়া, কারো জমি মেরে খাওয়া পৃথিবীর বুকে সবচেয়ে একটি বড় গুনাহের মধ্যে বড় গুনাহ। পৃথিবীর বুকে যতগুলো বড় গুনাহের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, তার মধ্যে একটি বড় গুনাহের নাম হচ্ছে কারো হক মেরে খাওয়া। আপনি মনে করছেন আজকে কারো এক টুকরো জমি মেরে খাবো তো খুশি? কতদিন খুশি রে ভাই? কতদিন আপনি আপনাকে আমি খুঁজতে আপনাকে একটি হাদিস শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওবিহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, পৃথিবীর বুকে তুমি যদি কারো জমিন হতে 1 বিঘত জমিন, মান আখাযা শিবরান, কোন ব্যক্তি যদি 1 বিঘত জমিন, বেশি না, 1 বিঘত, এতটুকু মাই বরাবর 1 বিঘত জমিন জুলুম করে নিজের শক্তির জোর দেখিয়ে, আমার 5টা বেটা আছে তো 2টা বেটা আছে, কি করবি? এই যে শক্তির জোর, এই যে ক্ষমতার জোর দেখিয়ে যে আপনি 1 বিঘত, এই মাইক বরাবর জমি আপনি দখল করেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাহু ইউতাওবিকু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটুকুকে 7 তবক জমিনকে আপনার গলায় উঠিয়ে দিবেন বলে বলেন কিয়ামতের মাঠে। এরকম ভয়াবহ একটি আযাব, 7 তবক জমিন মানে কি 7 খবল মাটি আপনার গলাতে ব্যাগে ভরে ঝুলিয়ে দিবে আল্লাহ না। একটা জমিন কি আজকে আপনি এখানে খোদাই করবেন, 1 বিঘা জমিনকে খোদাই করলেন, যত দূর যাবে 1 বিঘা, এটা 1 জমিন। এইরকম করে 7টা জমিন, এইরকম তদ্রুপ 7টা জমিনকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গলায় ঝুলিয়ে দিবে। কারণ আপনি পৃথিবীর বুকে অন্যায়ভাবে কারো 1 বিঘা জমিনকে ভক্ষণ করেছেন, কারো আল মেরে দিয়েছেন, কারো আল চেপে দিয়েছেন। অবস্থা খারাপ আছে না? অবস্থা খারাপ আছে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিবে না। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিবে না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাকড়াও করবেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাকড়াও করবেন। ওইজন্য যে আয়াতটা খুঁজছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে যারা ওজনে কম দেয়, কম বেশি করে, তাদের জন্য রয়েছে ক্ষতিগ্রস্ত, তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। তাদের জন্য কি রয়েছে? ক্ষতিগ্রস্ত। তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে কারা? আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন। একটু মিস্টার ভদ্র, যখন মানুষের কাছ থেকে নেয়, আল্লাযীনা ইযা ইক্তালু, যখন মানুষের কাছ থেকে নেয়, আলান নাস, যখন মানুষের কাছ থেকে নেয়, ইস্তাওফুন, ভরে ভরে নিবে, বেশি বেশি করে নিবে, বেশি বেশি করে নিবে। মানুষের কাছে পাবে তখন বেশি বেশি করে নিবে। আর যখন মানুষকে যখন দিতে যাবে, ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন মানুষকে দেওয়ার পালা আসবে তখন কম কম করে দিবে, কম কম করে দিবে। এইরকম বৈশিষ্ট্যের কারণে, এইরকম বৈশিষ্ট্যযুক্ত মানুষের কারণেই পৃথিবীর বুকে জালিম শাসককে রাজত্ব দিয়ে দিয়েছে। আজকে আমাদের উপরে এতগুলো অত্যাচার হওয়ার মূল কারণ কাকে দোষী করবেন আপনি? আমি ওই জন্য আপনাকে শুরুতে বলেছি যে এসআইআর এর ফর্ম, এসআইআর এর নোটিশ আপনার বাড়িতে বারবার ফিরে আসার কারণ বলবো, তবে ব্যতিক্রম কারণ যেগুলো আপনাকে আপনার বিএলও বলবে না। এই কারণগুলো আপনাকে আপনার বিএলও বলবে না, যে আপনি ওজনে কম বেশি করেছেন বলে আপনার উপরে এরকম অবস্থা হচ্ছে। এগুলো আমার মতো দাড়িওয়ালা মানুষ বলবে, ওনার মতো দাড়িওয়ালা মানুষ বলবে। ব্যতিক্রম কিছু কথা আপনাকে বলতে এসেছি, এখানে মন দিয়ে শুনবেন, আমল করার চেষ্টা করবেন, কখনো বক্তব্যের সঙ্গে খেয়ানত করার চেষ্টা করবেন না। আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি, জিনিসগুলোকে শুনে শুধু ছেড়ে দিবেন না, এর প্রতি আমল করার চেষ্টা করুন। হে উম্মতে মুসলিমা, আপনি কোথায়? আপনার মনোযোগ কোথায়? আপনাকে এখানে অ্যাটেনশন করছি আমি, আমার কথাগুলোকে মন দিয়ে শুনুন, আমল করার চেষ্টা করুন, বুঝুন। আজকে যে ভারতবর্ষে আমাদের অবস্থা, এরকম অবস্থা কে করেছে? কারা সুযোগ দিল? কেন করছে? কেন হচ্ছে? কেন হলো? সমস্ত প্রশ্নের উত্তর আপনার মধ্যে রয়েছে। খুঁজুন, খুঁজুন, আপনি শুধরে নিন, ইনশাআল্লাহ আপনার উপরে শান্তি অবতীর্ণ হবে, ইনশাআল্লাহ আজিজ অবশ্যই হবে। আপনি কারণগুলো ছেড়ে দিন। এই যে বললাম, শুরুতে কি বললাম? আমাদের মধ্যে মহামারী দেখার কারণ, আমাদের মধ্যে মহামারী দেখার কারণ কে বলতে পারবে? বলেন দেখি কে বলছেন, কে শুনেছেন বক্তব্য? যে আমাদের মধ্যে বেশি বেশি মহামারী দেখা দিচ্ছে কেন, বেশি বেশি রোগ দেখা দিচ্ছে কেন? বক্তব্য কেউ শুনেননি? কেউ শুনেননি বক্তব্য? আমি বললাম না যে যখন আমাদের মধ্যে অশ্লীলতা বৃদ্ধি পাবে, যখন আমাদের মধ্যে অশ্লীলতা বৃদ্ধি পাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এমন এমন মহামারী দিবেন, এমন এমন রোগ দিবেন, এমন এমন ভাইরাস দিবেন পৃথিবীর বুকে, যার ইলাজ, যার ট্রিটমেন্ট, যার চিকিৎসা খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে। বললাম না আমাদের মধ্যে অশ্লীলতা দেখা দিয়েছে ভাই, আমার ঘরে অশ্লীলতা হচ্ছে, অশ্লীল কাজ হচ্ছে, ওই জন্য আমার বাড়িতে এরকম অসুখ, বিমার। তৃতীয় কারণ কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?
তৃতীয় কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনি'আল কাতরা মিনাস সামা ওয়ালাউলা বাহাইম লাম ইউমতারু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যখন তোমরা যাকাত দেওয়া বন্ধ করে দিবে তখন কি হবে? তখন ওয়ালাম ইল্লা মুনি'আল কাতরা মিনাস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান হতে তার রহমতের বৃষ্টিকে রুখে দেবেন। আল্লাহর আসমান হতে রহমতের বৃষ্টি পৃথিবীতে নাযিল হবে না, বর্ষিত হবে না, বৃষ্টি হবে না। আজকে কোন সময় দেখা যায় যে আমাদের মধ্যে বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য তাহাজ্জুদ পৃথিবীর বুকে নেমে আসে, বৃষ্টির জন্য আমরা ইস্তিসকার জন্য আমরা মাঠে ছুটে যাই। ইস্তিসকায় যাওয়ার আগে একবার তো ভেবে দেখো কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হলো কেন আমাদের উপরে? হবেই রে ভাই। আমরা কখনো যাকাতের মাসআলা কখনো মসজিদের ইমামকে জিজ্ঞেস করলাম না, আমরা কখনো আমাদের সালাফদের অনুসরণ করলাম না। আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা শুধু ভাবতেন আমার উপরে কোন ফরজ জিনিস ওয়াজিব হলো নাকি, আমার উপরে কোন ফরজ জিনিস ওয়াজিব হলো নাকি, আমার উপরে কোন ফরজ জিনিস অবধারিত হয়ে গেল নাকি, আমার কি যাকাত ফরজ হয়ে গেছে, আমার উপরে কি রোজাটা ফরজ হয়ে গেছে, আমার উপরে কি নামাজটা ফরজ হয়ে গেছে। আজকে আমাদের মধ্যে চিন্তা নাই। আজকে আমার মালে ঢের লেগে গিয়েছে, আমরা যে আমাদের মালের যে যাকাত দিতে হবে এই চিন্তা আমাদের মাথায় নাই। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পৃথিবীর বুকে বৃষ্টি অববর্ষিত না হওয়ার একটি মূল কারণ যাকাত দেওয়া মানুষ বন্ধ করে দিবে। তারপরের বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাউলা আল বাহাইম লাম ইমতারু, যদি পৃথিবীর বুকে পশু প্রাণী না থাকতো, জীবজন্তু না থাকতো, আল্লাহর কসম আর বৃষ্টি হতো না। তাহলে বৃষ্টি আজ হচ্ছে না, বৃষ্টির জন্য আমাদের কান্নাকাটি করতে হচ্ছে কেন? আমরা যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছি। তৃতীয় কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তোমাদের বুকে এরকম অবস্থা দেখা দিবে, যখন তোমরা যাকাত দেওয়া বন্ধ করে দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাম ইনকারু, তখন আর বৃষ্টি হবে না, বৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুখে দিবেন। তখন তোমরা কান্নাকাটি করো, তোমাদের রোগ ধরার চেষ্টা করো, আগে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিচ্ছেন না। চতুর্থ কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে করা ওয়াদা, আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ওয়াদা করেছি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে ওয়াদা করেছি, যখন আমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে ওয়াদাকে ভঙ্গ করে দেব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতে আবার বললেন যে তখন তোমাদের উপরে তোমাদের দুশমনদেরকে তোমাদের উপরে গালিব করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘাড়ে আমাদেরকে দুশমনদেরকে চাপিয়ে দিবেন। আজকে আমাদের পাড়ায় আজকে আমাদের যে কোনো পর্যায়ে আমাদের দুশমন মুসলিমদের এগেইনস্ট। কেন? এর সুযোগটা কে করে দিল? আমরা করে দিয়েছি। কি করে দিলাম? কারণ আমরা আল্লাহর সঙ্গে করা ওয়াদাকে ভঙ্গ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে করা ওয়াদাকে ভঙ্গ করেছি। আমি বক্তব্য দিতে করতে চলেছি, মন দিয়ে শুনবেন কথাগুলো, খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনার শরীরের সঙ্গে সম্পৃক্ত লেগে থাকা কথাগুলো আপনি খেয়াল করে শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আমি আপনাকে খুব তাড়াতাড়ি শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তুমি আল্লাহর সঙ্গে করা ওয়াদাকে ভঙ্গ করে দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে করা ওয়াদাকে ভঙ্গ করে দিবে, তখন তুমি জেনে নিও তোমার উপরে তোমার দুশমনকে চাপিয়ে দিবে। আমাদের ঘাড়ে আর দুশমন চেপে আছে মানে কি? আজকে আমরা আল্লাহর সঙ্গে করা ওয়াদাকে ভঙ্গ করে দিয়েছি, আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে করা ওয়াদাকে ভঙ্গ করে দিয়েছি। আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি মানে সূরা মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বندگی করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করো, এবং তোমরা তোমাদের আমলকে জায় করে দিও না, তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আজকে আমরা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়টা কথাকে শুনে আমল করার চেষ্টা করি। আজকে শুরু থেকে যে 5টি কি 4টি কারণ আপনাকে বললাম, এখন পর্যন্ত তো আপনি 4 থেকে 5টা কারণ বলতে পারলেন না। বক্তব্য কি শুনলেন?
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছি। আজকে আমাদের ঘরে আমাদেরকে দুশমনদেরকে চাপিয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে আজকে আমরা আমাদের ওয়াদাকে ভঙ্গ করে ফেলেছি। আমরা বলেছিলাম রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমাকে যা বলবে সেটাকে তুমি গ্রহণ করো, যেটা থেকে তোমাকে বারণ করবে সেটা থেকে তুমি দূরে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ আমাদেরকে মান্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা জিনা করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা নেশাদার দ্রব্য কখনো হাতে নেবে না। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা ওয়াদা করলাম, আজকে আমাদের পকেটে আমি আশা করি সামনে যতটুকু শ্রোতা বসে রয়েছেন অধিকাংশের পকেটে কোনো না কোনো নেশাদ্রব্য প্যাকেট পাওয়া যাবে, পাওয়া যাবে। তাহলে আজকে আমাদের ঘাড়ে আমাদের শত্রুদেরকে চাপিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমরা মূল নিজেই আমরা আমাদের শত্রুদের আমাদের ঘাড়ে বসার সুযোগ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম, এবং তোমাদের শত্রুরা তোমাদের কাছ থেকে তোমাদের জিনিসগুলো আস্তে আস্তে নিতে লাগবে। আমাদের ওয়াকফ সম্পত্তি আজকে আমাদের শত্রুরা আমাদের কাছ থেকে নিতে যায়, আজকে আমাদের শত্রুরা আমাদের কাছ থেকে নিতে যায়। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আজকে তার কথা বাস্তবায়ন হতে চলেছে, বাস্তব রূপ নিতে চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছে যদি তোমরা এরূপ করো তাহলে তোমাদের প্রতি তোমাদের দুশমনদেরকে চাপিয়ে দেওয়া হবে এবং তোমাদের দুশমনরা তোমাদের জিনিসগুলোকে তোমাদের সম্পত্তিকে তারা হাতিয়ে নেবে। আজকে আমাদের দুশমন আমাদের সম্পত্তিকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম, তোমাদের যা ধন সম্পত্তি আছে সেগুলো তোমাদের দুশমনরা সেগুলো লুট করার চেষ্টা করবে। এবং সর্বশেষ কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ামা লাম তাহকুম আইম্মাতাহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারুহুম বিমা আনজালাল্লাহ ওয়া জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। এবং সর্বশেষ পঞ্চম কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পঞ্চম একটি কারণ বললেন যে আমাদের মধ্যে আজকে দুর্দশা দেখার কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তোমরা ফায়সালা করো, কোরআনের বাইরে ফয়সালা করো, হাদিসের বাইরে ফয়সালা করো, শরীয়তের বাইরে ফয়সালা করো। ওই জন্য তোমাদের মধ্যে সম্পর্ক আজ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তোমরা কোরআনের বাইরে ফয়সালা করতে শুরু করে দিবে, যখন তোমরা হাদিসের বাইরে ফয়সালা করতে শুরু করে দিবে, যখন কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে তোমরা নিজের বিবেক দিয়ে ফয়সালা করতে শুরু করে দিবে, যখন কোরআন হাদিসকে তোমরা উপেক্ষা করে দিবে, কোরআন হাদিসকে সাইডে রেখে দিবে, যখন তোমরা নিজের মন থেকে নিজেকে গুরু ভেবে নিবে, আমি সব, যখন এই আপনার চিন্তাধারা এরকম হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, তোমাদের মধ্যে তোমাদের আর সম্পর্ক ভালো থাকবে না। আজকে মুসলিমদের সম্পর্ক ভালো নেই, এক বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের সম্পর্ক ভালো নেই, বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের সম্পর্ক ভালো না থাকার মূল কারণই হচ্ছে আজকে আমাদের যে ফয়সালা করা উচিত ছিল কোরআনের আলোকে, আজকে আমাদের বিচার করা যে উচিত ছিল হাদিসের মাধ্যমে, শরীয়ত ইসলামিয়ার মাধ্যমে, আজকে সেই জায়গাতে আজকে আমরা নিজের বিবেককে খাটিয়েছি। ওই জন্য আজকে আমাদের ভাই দ্বন্দ্ব লেগে আছে, আমাদের মধ্যে কোনো ফয়সালা